আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি। এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে মাত্র ১০ বার যদি আপনি ইয়া মাজিদু পাঠ করেন তাহলে আপনার কি উপকার হবে এটা আপনাদের সামনে বলবো, এবং এটা একটু লম্বা টাইম যদি আপনি পান, অর্থাৎ ৩,০০০ বার পর্যন্ত যদি আপনি পাঠ করতে পারেন, আর ৩,০০০ বার পর্যন্ত আপনি ধৈর্য সহকারে যদি ইয়া মাজিদু এটা আপনি পাঠ করে ফেলেন, তাহলে আপনার জন্য কিরকম আশ্চর্যজনক কি রয়েছে সেগুলো আলোচনা করব। তবে আলোচনা করার শুরুতে যেটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। আর আল্লাহ তাআলার সিফাতি নামের অবশ্যই একাধিক ফজিলত রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর সিফাতি নাম। তো হাদিস দ্বারা প্রমাণিত একটি নামের কিন্তু একাধিক অনেক অনেক ফজিলত। তো এই ফজিলত যদি আমরা ইয়াকিন দিলে প্রাণে ইয়াকিনে বিশ্বাস করি, তাহলে এ থেকে আমরা অবশ্যই কোনো না কোনো কিছু পাবো। আর আমাদের যদি ইয়াকিনই এরকম হয় যে অনেক কিছু করে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আর এরকম করে কি হবে, এরকম যদি ইয়াকিন থাকে, তাহলে আপনার মধ্যে, আপনার ইমানের মধ্যে খাতরা আছে, ইমান সংশোধনের প্রয়োজন। তো যাই হোক, আজকের যে আমল অবশ্যই যদি দৃঢ় ইয়াকিন নিয়ে, এই মনোবল নিয়ে আপনি আমল করেন যে আমি আমল করতেছি, ইনশাল্লাহ এটার দ্বারাই আমি উপকার পাবো, এরকম নিজের উপর আস্থা রাখেন, তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন। কারণ আপনি আপনাকে যেরকম ধারণা করবেন, আল্লাহ তালা আপনার প্রতি সেরকমই আচরণ করবেন। আপনার উপর ধারণাটা একটু শক্ত রাখবেন যে এটার উচিলে আল্লাহ তালা আমাকে কোনো না কোনো কিছু দান করবেন, দেখবেন অবশ্যই আপনি পাবেন। তো যাই হোক, মাত্র ৩,০০০ বার যদি আপনি ইয়া মাজিদু এটা পাঠ করেন, তাহলে কোনো মানুষ আপনাকে দেখতে পারতেছে না, অর্থাৎ তামাম মানুষ, যতজন আপনারা মুরাদ নিবেন, অর্থাৎ যতজন উদ্দেশ্য করবেন, এক বা একাধিক, সবাই আপনার বাধ্য থাকবে। অর্থাৎ আপনার কোনো ক্ষতি তো করবেই না, বরং আপনাকে মহব্বত করবে। চাইলে আপনি এটা করে পরীক্ষা করে দেখতে পারেন, অবশ্যই এটার দ্বারা আপনি উপকৃত হবেন। এক। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে ১০ বার যদি আপনি ইয়া মাজিদ এশার নামাজের পরে আপনি পাঠ করেন, এশার নামাজের পরে ১০ বার ইয়া মাজিদু পাঠ করে পানিতে ফু দেন, আর ওই পানি কোনো রুগীকে আপনি পান করান, ওই রোগ, ওই রোগী ব্যক্তি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, এতে তার যত বড় রোগ হোক। চাইলে এটাও আপনার পরীক্ষা করে দেখতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন। তবে আমল করবেন না এটার জন্য যে আমি পরীক্ষা করে দেখি হয় কিনা, ওইটা আগেই বলছি, এরকম ইয়াকিন নিয়ে কাজ হবে না। ইয়াকিন দৃঢ় রাখবেন, আমল করবেন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। তো এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি রোগীকে আপনি সুস্থ করার উদ্দেশ্য হয়, তাহলে যে কোনো দিন এশার নামাজের পরে আপনি ১০ বার ইয়া মাজিদু এটা পাঠ করবেন। অবশ্যই শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, শেষেও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ সব কাজ শুরুতে দুরূদ শরীফ এবং আল্লাহ তাআলার নাম নেওয়া উত্তম। এটা আপনারা করবেন। এটা যেকোনো আমলের বেলায় আপনারা করবেন। যেকোনো কাজের বেলায় আপনারা করবেন, কাজে বরকত হবে। আর আপনি ৩,০০০ বার যদি এটা পাঠ করেন, তাহলে তামাম মানুষ আপনার বাধ্য থাকবে। এটাও শুরু করার সময় কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, শেষ করার সময় কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর যেহেতু এটা অনেক লম্বা আমল, অর্থাৎ ৩,০০০ বার আপনি পাঠ করবেন, এটা কিন্তু তেমন সময় লাগবে না। কারণ ইয়া মাজিদ এটা আপনি পাঠ করলে এটা ১ ঘন্টার ভিতরে ৩,০০০ বার আপনি পাঠ করতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। আপনি শুরু করে একটু মনোবল নিয়ে যদি শুরু করেন, দেখবেন এটা পারবেন। কিন্তু আমাদেরকে শয়তান ধোঁকা দিবে যে এত ৩,০০০ বার এটা কি সম্ভব? পারবে না। এরকম বলে আপনাকে ধোঁকায় ফেলে দিবে। তো এরকম করা যাবে না। অবশ্যই এটা করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো এটা করার পর যেহেতু অনেক লম্বা আমল, আপনি করবেন, দোয়া করবেন। কারণ আমলের শেষে এটা দোয়া কিন্তু কিতাবের শর্ত নয়। তারপরে এটা আপনি দিতে পারেন। কারণ মুমিনের সব দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এখন বলতে পারেন অনেক কিছু তো চাই, তাইলে হয় না কেন? হবে। এরকম কিছু দুনিয়াতে যদি আপনি পেয়ে যান, তাইলে পরকালের জন্য কি রাখতেছেন? তো পরকালে গিয়ে যে যা কিছু পাবেন, পরে কিন্তু আফসোস করবেন যে দুনিয়াতে সবগুলা দোয়া যদি আমার কবুল না হয়, এখানে কবুল হইতো। তাইলে তখন যে আফসোস করবেন, তাও তো কিছু একটু বাট রাখবেন ওইখানে যাওয়ার জন্য। সেই জন্য অবশ্যই দোয়া করবেন। এই দোয়া আপনার যদি, যেটার জন্য আপনি দোয়া করতেছেন সেটা হবে, আর যদি সেটা না হয়, পরকালে তো আপনি অবশ্যই পাচ্ছেন। অর্থাৎ আপনার দোয়া তো বিফলে যাচ্ছে না। তাইলে দোয়া করতে আপত্তি কোথায়? দোয়া করবেন। আর না হয় আপনি শুধু আমলই করলেন। ঠিক আছে? যেহেতু আমলের কথা বলা আছে, আপনি আমল করবেন, আর এক্সট্রা চাইলে আপনি দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ এই আমল আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে, অত্যন্ত উপকার হবে। তো মাত্র ১০ বার যদি আপনি এটা পাঠ করেন, কি হবে? স ১০ বার এশার নামাজের পরে আপনি এটা পাঠ করে রোগীকে পানি পান করাইলে রোগী আরোগ্য লাভ করিবে। আর এমনকি এটা যদি আপনি ৩,০০০ বার ইয়া মাজিদও এটা পাঠ করে আপনি পাঠ করেন, তাহলে আপনার যতজন মানুষ মনে করেন আপনার অবাধ্য, অর্থাৎ তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছেন, বা তাদের দ্বারা আপনি সমাজে সম্মান পাচ্ছেন না, তাদেরকে বাধ্য করাতে হবে, তাহলে আপনি ইয়া মাজিদের ৩,০০০ বার পাঠ করবেন, তারা সকলেই আপনার বাধ্য থাকিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।